টেস্টে প্রথমবারের মতো পাকিস্তানের বিপক্ষে জয় পেয়েছে বাংলাদেশ। রাওয়ালপিন্ডিতে ঐতিহাসিক এই ম্যাচে স্বাগতিকদের 10 উইকেটে হারিয়েছে টাইগাররা। মিরাজ সাকিবদের ঘূর্ণিতে পঞ্চম দিনে দ্বিতীয় ইনিংসে স্বাগতিকরা 146 রানে গুটিয়ে গেলে বাংলাদেশের সামনে জয়ের জন্য লক্ষ্য দাঁড়ায় 30 রান। কোনো উইকেট না হারিয়ে জয়ের বন্দরে পৌঁছে যায় বাংলাদেশ। প্রথম ইনিংসে 191 রান করা মুশফিকুর রহিম হয়েছেন ম্যাচ সেরা। আরও জানাচ্ছেন আতিকুল ইসলাম শাকিল। আগা সালমানের বলে জাকির হাসান সুইপ করলে বল বাউন্ডারি লাইন পার হওয়া মাত্রই বিজয় উল্লাসে মেতে ওঠেন ড্রেসিং রুমে থাকা ক্রিকেটাররা। জাকির হাসানের এই চারেই নিশ্চিত হয় পাকিস্তানের বিপক্ষে প্রথম টেস্ট জয়। 21 বছর আগে হাতের মুঠোয় থাকা মুলতানের ম্যাচটিতে হারের আক্ষেপও ঘোচে তাতে। চতুর্থ দিন শেষে মনে হয়েছিল টেস্টটি ড্রয়ের দিকে যাচ্ছে, তবে পঞ্চম দিনে সব হিসেব উল্টে দিয়ে ম্যাচটি স্মরণীয় করে রাখল বাংলাদেশ। আগের দিনের 1 উইকেটে 23 রান নিয়ে খেলতে নামা পাকিস্তান পঞ্চম দিনে টাইগারদের বোলিং তোপে খেই হারায়। উইকেটের আচরণে সাকিব মিরাজদের বল যেন মায়াবী ঘূর্ণি। একে একে পাকিস্তানি ব্যাটাররা আত্মসমর্পণ করলে লাঞ্চ বিরতির আগেই আরও 5 উইকেটের পতনে জয়ের স্বপ্ন উকি দেয় বাংলাদেশের সামনে। তবে এক প্রান্তে পাকিস্তানি ব্যাটার রিজওয়ান আগলে রেখে চোখ রাঙাচ্ছিলেন। শঙ্কা জেগেছিল মুলতানের ইনজামাম ফিরে আসে কিনা তার উইলোতে। তবে মিরাজের বলে 51 রান করে রিজওয়ান আউট হলে কেটে যায় সেই শঙ্কা। পাকিস্তানকে দ্বিতীয় ইনিংসে 146 রানে অল আউট করলে মাত্র 30 রানের লক্ষ্য পায় বাংলাদেশ। 6 ওভার 3 বল খেলে কোনো উইকেট না হারিয়েই লক্ষ্যে পৌঁছে ইতিহাস গড়ে লাল সবুজরা। এর আগে পাকিস্তানের প্রথম ইনিংসে 448 রানের জবাবে 565 রান তুলে 117 রানের লিড পায় বাংলাদেশ, যেখানে 191 রান করে মূল ভূমিকা ছিল মুশফিকুর রহিমের। আর দারুণ সেই ইনিংসের জন্য ম্যাচ সেরা হন এই ব্যাটার। আতিকুল ইসলাম শাকিল, RTV।